একদিন তৃষ্ণার্ত হয়ে পাণ্ডবরা একটি সুন্দর হ্রদের কাছে পৌঁছালেন। যুধিষ্ঠির ভীম, নকুল ও সহদেবকে পর্যায়ক্রমে জল আনতে পাঠালেন, কিন্তু কেউই ফিরে এলো না। শেষে অর্জুন গেলেন। তিনিও নিঃশব্দে অচেতন হয়ে পড়লেন। অবশেষে যুধিষ্ঠির নিজে হ্রদের কাছে পৌঁছে দেখলেন 4 ভাই নিথর হয়ে পড়ে আছেন। হঠাৎ আকাশ থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। হ্রদের জল পান করতে হলে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সেই অদৃশ্য যক্ষ যুধিষ্ঠিরকে একের পর এক কঠিন প্রশ্ন করতে লাগল। ধর্ম কি? সবচেয়ে বড় শত্রু কে? মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? যুধিষ্ঠির শান্ত ও বিচক্ষণভাবে সব প্রশ্নের উত্তর দিলেন। তার সত্যনিষ্ঠা ও জ্ঞান দেখে যক্ষ সন্তুষ্ট হল। পুরস্কার হিসেবে যক্ষ যুধিষ্ঠিরকে এক ভাইকে জীবিত করার সুযোগ দিল। সবাই ভাবল তিনি নিশ্চয়ই ভীম বা অর্জুনকে বেছে নেবেন, কিন্তু তিনি নকুলকে বেছে নিলেন, কারণ তিনি মায়ের প্রতি ন্যায়ের ভারসাম্য রাখতে চেয়েছিলেন। যক্ষ তার এই ন্যায় পরায়ণতায় মুগ্ধ হয়ে 4 ভাইকেই জীবিত করে তুলল।